কাকুরগাছের উৎসব মঞ্চে ন্যাশনাল এডুকেশনাল ফোরাম আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রসাদ ও উল্টো রথ পরিবারের কয়েকজন বিশিষ্ট লেখককে রাষ্ট্রীয় শিক্ষক পুরস্কার প্রদান করে সম্মানিত করা হলো। সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিতে লেখক দেবনারায়ণ দাস, অরুণিমা চ্যাটার্জি, সমীর রায়, অরুণা সরকার, ওম বন্দ্যোপাধ্যায়কে এবং সাহিত্য ও চিত্র পরিচালনায় সাফল্যের স্বীকৃতিতে লেখক ও ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার নির্মাল্য বিশ্বাসকে এই সম্মাননা প্রদান করা হলো। একই মঞ্চে বেঙ্গল এডুকেশনাল ফোরাম থেকে লেখক সুক্তা আঢ্যকে বঙ্গ নারী সম্মান প্রদান করা হয়। জাঁকজমকপূর্ণ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুভ সূচনা করেন বিধায়ক শক্তি পাণ্ডে। লেখক, চিত্র পরিচালক, সঙ্গীত শিল্পী সহ ভারতবর্ষের প্রায় শতাধিক গুণীজনকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের পুরস্কার স্বরূপ এর সম্মাননা প্রদান করা হলো। প্রসাদ পরিবারের লেখকরা বলেন, এই পুরস্কার তাদের আরো ভালো কাজ করতে উৎসাহিত করবে। I would like to give thanks to the National Education Forum and Bengal Education Forum also, and also I would like to give my thanks to Prasad Education and to Ross who gave me and lastly I want to give my thanks to my family members who always stand beside me as a big support. আমাদের আরো যে সমস্ত উদ্যোগ বা পত্রিকা আছে তার সম্পাদক, আমি এখানে এসে ধন্য হয়েছি। এত ভালো একটা অনুষ্ঠান, এর আগেও আমি এখান থেকে ভারতরত্ন সাহিত্য পুরস্কার পেয়েছি, তার জন্য আমি গর্বিত। ন্যাশনাল এডুকেশন ফোরাম আমাদের গর্বের, তাকে আমার শ্রদ্ধা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার ছোট উপাধ্যায়, আমি প্রিন্সিপাল অফ মমতা চিলড্রেন একাডেমি থেকে এসেছি। এখানে আমি এসেছি আমার ন্যাশনাল অ্যাওয়ার্ড একটা আমাকে রাষ্ট্রীয় শিক্ষা সম্মান দেওয়া হচ্ছে, সেই জন্য আমি এখানে এসে উপস্থিত হয়েছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আগামী দিনে শিক্ষা যাতে আরও শুধু প্রসারিত করা যায়, বিশেষ করে বাচ্চাদের, তার জন্য আমি চেষ্টা করি। ধন্যবাদ। আমি লেখালেখি করে থাকি এবং আমার লেখালেখির মধ্যে আমার কলম দায়বদ্ধ, কমিটেড বলতে পারি। সেখানে আমি সবসময় একটা সোশ্যাল মেসেজ রাখি, সামাজিক বার্তা, যাতে মানুষ সচেতন হয় বা এই কন্টেম্পোরারি যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আমার কলম চেষ্টা করে মানুষকে জাগিয়ে তুলতে বা সচেতন করতে। তো আজকে এটা আমার কাছে একটা রিয়েলি অ্যামেজিং মোমেন্ট, অবিস্মরণীয় মুহূর্ত যে এখানে আমি এসেছি এবং এইরকম একটি পুরস্কার, মানে রাষ্ট্রীয় সম্মান শিক্ষাবিদ হিসেবে পাওয়া, নিশ্চয়ই এটা আনবিলিভেবল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার পরিবার সবচেয়ে বেশি সাপোর্ট করেছে, এই জন্য আমি তাদের ওয়ান্স অ্যাগেন একটু থ্যাঙ্কস জানাতে চাই। অ্যান্ড দ্যাটস অল। এরকম একটা মঞ্চ থেকে বঙ্গনারী সম্মান 2025 জন্য মনোনীত হয়ে নিজেকে সত্যি খুব ভাগ্যবান, ভীষণ সৌভাগ্যবান মনে হচ্ছে। তো এর ফলে আমার হয়তো দায়বদ্ধতা অনেকটা বেড়ে গেল একজন সাহিত্যিক হিসেবে, একজন শিক্ষিকা হিসেবে, যাতে ভবিষ্যতে আমাদের সমাজের নারীদের আরও কিছুটা তাদের, যেটাকে আমরা এম্পাওয়ারমেন্ট অফ ওমেন বলি, সেটা তাদের মধ্যে যেন জাগ্রত করতে পারি। এই দায়বদ্ধতাটুকু হয়তো আরও অনেকখানি বেড়ে গেল। ভীষণই কৃতজ্ঞ আমি আমার পরিবারের প্রতি, আমার শিক্ষক, আমার মেন্টর, আমার গুরু সকলের প্রতি। আজকের যে শিক্ষা জগতের একটা অনুষ্ঠান, ন্যাশনাল এডুকেশন ফোরাম, সেখানে যে আমরা সাহিত্য জগতের মানুষ একটা আমন্ত্রিত জানিয়েছেন, আমন্ত্রণ করেছেন, এবং আমরা আজকে আসতে পেরে সত্যি খুব আনন্দিত যে শিক্ষা জগতের মানুষদেরকেও শিক্ষা জগতের মানুষরা যে সাহিত্য জগৎকে যে এগিয়ে রেখেছেন এবং আমরা আজকের এই অনুষ্ঠানকে তারা সম্মানিত হচ্ছে, আমাদের দেশে অনুষ্ঠানে ডাকা হয়েছে, তা আমাদের খুবই ভালো লাগছে। সত্যি খুব আনন্দিত এবং গর্বিত। আমার নাম নির্মাল্য বিশ্বাস। ন্যাশনাল এডুকেশন ফোরাম আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমি সম্মানিত হচ্ছি। খুব ভালো লাগছে এটা, এই সম্মানটা পেয়ে। যে কোনো সম্মানই মানুষকে এগিয়ে নিতে সাহায্য করে, মোটিভেট করে। তো আমি চিত্র পরিচালক এবং লেখক হিসাবে সম্মানিত হচ্ছি, এবং এই সম্মান আমার কাছে যেমন একটা বড় প্রাপ্তি, তেমনি আমার পাঠক এবং আমার যারা দর্শক আছেন সবার কাছে এই সম্মান একটা বড়
প্রাপ্তি এবং আমি আমার পরিবারের কাছে কৃতজ্ঞ, তারা আমাকে সাপোর্টটা দিয়েছে। বন্ধুবান্ধব সবাইকে ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। ওশেনিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ অস্ট্রেলিয়া। আয়তনের